মা দেশে আসার ভিডিও আপলোড করছি, এই তো কিছুদিন হয়েছে। এর মধ্যে মা চলে যাওয়ার সময় আবার হয়ে গেছে। কোন দিকে 3 মাস হয়ে গেছে আমরা বুঝতেও পারি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালে মা চলে যাবে, তাই আমরা মার লাগেজ গুলো রেডি করতেছিলাম। জামা কাপড় সবকিছু মাপতেছিলাম, কত ওজন আছে ওইটা দেখতেছিলাম। জিনিস মেপে মেপে লাগেজে ঢুকাচ্ছিলাম। আর লাগেজ একটা কমপ্লিট হওয়ার পরে পুরা লাগেজটা তুলে ওজন করে দেখলাম কত ওজন আছে। একটা লাগেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আরেকটাতে জিনিসপত্র ঢুকানো শুরু করছে মামা। লাগেজ গুলো সব আমরা রাতে রেডি করে রেখে দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো মা রেডি হয়ে গেছে, আমরা রেডি হয়ে মা সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছিল। আম্মু গাড়িতে উঠে পড়লো, আমরা আম্মুর সাথে গাড়িতে উঠলাম। উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। বাহিরে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তাই রাস্তা একদম ফাঁকা ছিল, জ্যাম ছিল না। এয়ারপোর্টের ভিতরে প্রচুর জ্যাম ছিল, গাড়ির লম্বা লাইন ছিল। যেহেতু হাজী সাহেবরা হজ করে দেশে ফিরতেছিল, ওই কারণে এয়ারপোর্টে একটু ভিড় ছিল। আম্মু এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবে, তাই শেষবারের মতো আপু, মামা, ভাই সবার সাথে বিদায় নিয়ে নিচ্ছিল। তো আম্মু এয়ারপোর্টে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আম্মুকে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ ফ্লাইটের টাইম হওয়ার জন্য। আম্মুর ফ্লাইটের সময় হয়ে গেল, আম্মু ভিতরে চলে যাচ্ছে। আম্মুর সাথে আপুর ভাসুর আছে, তাই আমরা একটু চিন্তামুক্ত ছিলাম। আম্মু শেষবারের মতো আমাকে বিদায় জানাচ্ছিল। আম্মু বিমানে ওঠার পরে আর দুবাইতে গিয়ে এর মধ্যে বেশ কয়েকবার আম্মুর সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে। আম্মু সহি সালামত আল্লাহর রহমতে আপুর কাছে পৌঁছে গেছে। আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।